চলো সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টারে আমরা আজকে শিক্ষা সংস্কারের প্রথম এটা একটা খাতায় সাজানো হয়েছে অনেক কষ্ট করে খাটিয়ে। এটা আমি বোর্ডেও একটা ভিডিও দিয়েছি, তো বোর্ডের ভিডিওটা যারা দেখিছো, যারা না দেখিছো তারা খাতার থেকে পুরোপুরি লিখে নাও। এটা এই তথ্যগুলো খুব অনেকগুলো বই থেকে সংগ্রহ করা এবং সিরিয়াল সাজানো। আমি অনেক গুগল থেকেও সংগ্রহ করেছি এবং এটা আমি সাদা বোর্ডে ভিডিও দিয়েছি। হ্যাঁ, এটা আমার সব মুখস্থ আছে, স্টুডেন্টদের সিরিয়াল মুখস্থ করতে হবে। প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্বের আগে পর্যন্ত, অর্থাৎ এইটা আমি 1781 থেকে 1830 ওয়ারেন হেস্টিং কোন কোন বাংলার গভর্নর জেনারেল আমলে এলা ঘটেছে সেটা আমি বলে দিচ্ছি। এক হচ্ছে ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, স্যার জন শোর, তারপরে ওয়েলেসলি, তারপরে বার্লো, তারপরে মিন্টো, তারপরে লর্ড হেস্টিং, ওয়ারেন হেস্টিং না, লর্ড হেস্টিং ছিল একজন, লর্ড হেস্টিং 10 বছর ছিল, আর তারপরে আর্মাস্ট। আজকে আমরা মূলত 30 সাল অবধি যাবো। বেন্টিং শেষ দিকে এসে গিয়েছিল, উইলিয়াম বেন্টিং। তো কি কি কলেজ তৈরি হয়েছিল, কত সালে হয়েছিল, কলেজটা কি জন্য হয়েছিল, পুরো 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 লেখাটা আপনারা সহজ সরল ভাষায় বই থেকে অগোছলো আছে, বইয়ে উলট পালট আছে। 28 সালটা একে দিয়ে দিয়েছে, 27 সালটা পরে দিয়ে দিয়েছে, হঠাৎ যেখানে সেখানে লিখেছে। এইটা তুমি সিরিয়াল একটা ধুন পাবে সাল অনুযায়ী, এবং খুব সহজ এবং খুব ইন্টারেস্ট লাগবে এইটা এই লেখাটা যদি তুমি পেয়ে যাও। এটা আমরা সাজাইছি খাতাটা, দেখো কি করে খাতা সাজানো হয় ইতিহাসে, সেটা দেখো পুরো কাজে দিবে তোমার। এইটার থেকে মাধ্যমিকে 5 থেকে 6 নম্বর কোয়েশ্চেন প্রতি বছর দিবে, এবং যদি আমি বড় প্রশ্নও ধরে নিই তাহলে 10 নম্বর পর্যন্ত প্রশ্ন আসবে এই লেখাটার মধ্যে। এইটা 10 নম্বর কভার করবে, এমসিকিউ শর্ট মিলে গ্যারেন্টি। দেখো প্রতি বছর প্রতিটা পেজ খুলবে তুমি 10 নম্বর হেল্প পাবে এই লেখাটা থেকে। এত সুন্দর সাজানো আছে, একদম পুরো সাজানো পরিপাটি করে লেখা। দেখো আমার লেখা আছে প্রথম শিক্ষা সংস্কার 1781 থেকে 1830। 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা, এটা প্রাচ্য একটা বিদ্যালয় করেছিল, কলকাতা মাদ্রাসা, মানে যেখানে উর্দু, ফার্সি এইসব পড়ানো হইতো, কোরআন ফোরানো পড়া হইতো, ধর্ম চর্চা বিশেষ করে হইতো। কলকাতা মাদ্রাসা এটা ইংরেজদের কোম্পানির, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কিছু একটা শিক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি, এটাও প্রাচ্য শিক্ষা। এটা মূলত রামায়ণ মহাভারত ইত্যাদির যে দর্শন ফর্শন আছে, প্রাচীন যে সাহিত্য আছে, সেগুলোকে ইংরাজিতে অনুবাদ করার চেষ্টা করেছিল, যাতে করে ইংরেজ যারা অফিসার, ভাইসরয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যেমন পড়ে ভারতের সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। তারপরে চার্লস উইলকিন্স প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেছে, এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা বাংলা হরফে ছাপাখানা নির্মাণ করেছিল চার্লস উইলকিন্স। এইটা ওই 1784 সালেই। 1792 সালে জোনাথন ডানকান পর এসছে, বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিল। এটাও প্রাচ্য কলেজ, প্রাচ্যের শিক্ষা, মানে মূলত হিন্দুদের স্ট্যান্ডার্ড, যেহেতু সংস্কৃত কলেজ, ফলে এখানে রামায়ণ মহাভারত, বিভিন্ন কাব্যচর্চা, বিভিন্ন দর্শন, হ্যাঁ, প্রাচীন ভারতের বিভিন্ন ধরনের পুঁথি, ইতিহাস, এইসব কিছু লোককথা, উপকথা এইসব পড়ানো হইতো। সংস্কৃত চর্চাটা সংস্কৃত ভাষায় সব পড়ানো হইতো। 1793 সালে চার্লস গ্র্যান্ট অবজারভেশন পুস্তকে ভারতের কুসংস্কার সম্পর্কে বলেন, এবং তিনি এই জন্য ব্রিটিশ পার্লামেন্টকে ভারতে পাশ্চাত্য শিক্ষার জন্য চিঠিও লিখেছিলেন। খুব ইম্পর্টেন্ট। চলো 1793 সালেই তারপর খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, স্কটিশ মিশনারি ভারতে আসেন। এই দুজন ভারতে এসেছিল এবং খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আসেন। পরে শ্রীরামপুরে ভারতের ধর্ম নিয়ে গবেষণা করতে থাকেন। ঠিক 1799 সালে উইলিয়াম ওয়ার্ড, আরেকজন স্কটিশ মিশনারি, ভারতে খ্রিস্টান ধর্ম প্রচার এবং ছাপাখানা তৈরির জন্য ভারতে আসেন। এই ছাপাখানা স্পেশালিস্ট ছিল একদম এই উইলিয়াম ওয়ার্ড ছাপাখানার একদম মানে গুরুদেব লোক যাকে বলে। 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এলাকা শ্রীরামপুর ত্রয়ী বলা হয়, ঠিক আছে। উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, শ্রীরামপুর ত্রয়ী, এদের একত্রে ক্যাপ দেবে। এটা এমসিকিউ বা 2 নম্বর কোয়েশ্চেন আসতে পারে। উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান শ্রীরামপুরে এরা ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন 1800 সালে। মূল ভিডিওতে আমি ব্যাপটিস্ট রামকৃষ্ণ বলে ফেলেছি, রামকৃষ্ণ হবে না, এটা আমার জাস্ট স্লিপ অফ টাং। রামকৃষ্ণ কোনো উচ্চারণ হবে না, রামকৃষ্ণের জন্ম হয়নি তখন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেছিল। তারপর উইলিয়াম কেরি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন সেই সালেই, 1800 সালেই। 1800 সাল একটা বিরাট বড় ঘটনা। 1800 সালটা তুমি খুব সিরিয়াস নাও, 1800 সালে অনেক কিছু ঘটেছে।
উইলিয়াম ওয়ার্ড পঞ্চানন কর্মকারকে বাংলা হরফে হরফ নির্মাণ করতে বলেছিল। পঞ্চানন কর্মকার, উইলিয়াম ওয়ার্ড বললাম তো ও পুরাপুরি ছাপাখানার উপর জোর দিয়েছে, তাইলে ও এসে পরে পঞ্চানন কর্মকারকে বাংলা হরফ, ওইটা শ্রীরামপুরে হচ্ছে, ব্যাপটিস্ট মিশনেই। এখান থেকেই রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র 1801, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রাজা বলি, এটা ইতিহাস গ্রন্থ বই ছাপানো হয়। বাস, কোথার থেকে? এলা সব ব্যাপটিস্ট মিশন থেকে। 1800 সালে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এটাও প্রাচ্য টাইপের। দেখো, ফোর্ট উইলিয়াম কলেজটা সম্বন্ধে আমি একটু বলছি। ফোর্ট উইলিয়াম কলেজ একটা এমন শিক্ষা ব্যবস্থা যেখানে প্রাচ্যের শিক্ষা পড়ানো হইতো, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারদের, ওরা ইংরেজি ভাষায় প্রাচ্য পড়ানো হইতো এখানে, বুঝতেছো? প্রাচ্যের পড়ানো বিষয়টা প্রাচ্যের, ভারতের মহাভারত, রামায়ণ, যাতে ভারতের চরিত্র, ভারতের সমাজ, ভারতের অর্থনীতি, এটা ভালো করে ইংরেজ অফিসাররা বুঝতে পারে, তবে তো ভারতকে ভালো করে শাসন করতে পারবে। সেই জন্যই এটা একটা বিরাট বড় প্রচেষ্টা ছিল ওয়েলেসলি, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ। পরে এটা ফোর্ট উইলিয়াম দুর্গতে রূপান্তরিত হয়। দেখো 1800 সালের ঘটনা। ফির 1800 সালে রবার্ট মে লন্ডন মিশনারি পাশ্চাত্য প্রতিষ্ঠা করেন। এইটা প্রথম পাশ্চাত্য তৈরি হয়েছিল, দেখো 1800 সালে। এইটা একদম লন্ডন মিশনারি। শোনো, লন্ডন মিশনারি আর ব্যাপটিস্ট মিশন ওরা প্রচুর স্কুল করেছে, তারপরে ছোট ছোট স্কুল ইংরেজি ভাষায়, এগুলাই পাশ্চাত্য স্কুল সেই সময় চলেছে। কিন্তু এটা তো কোম্পানি খুলে নাই, অর্থাৎ কোম্পানি তো সরকার সেই সময় ভারতের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো কিছু খুলে নাই এখনো পর্যন্ত। এটা প্রাইভেটাইজেশন। যারা স্কটিশ চার্চ এসছে বা ব্যাপটিস্ট মিশন বা লন্ডন মিশন, ইংল্যান্ড থেকে বহুত এসছে ধর্ম প্রচারের জন্য, তারা নিজের ধর্মটা প্রচারের জন্য যেটুকু ইংলিশ প্রয়োজন সেইটুকু ইংরেজি শেখানো হইতো, এবং পাশ্চাত্য বিষয় শিক্ষাও করানো হইতো। কলকাতায় প্রচুর স্কুল, হুগলিতে প্রচুর স্কুল হয়েছে। 1810 লর্ড ড্রাম্ট ধর্মতলা একাডেমি প্রতিষ্ঠা করেছিল। এখানে ডিরোজিও পড়িত লর্ড ড্রাম্টের ধর্মতলা একাডেমিতে। এটা কোনো মিশনারি থেকে তৈরি হয়েছিল এটা। এইবারে 1810 সালে আর ওই হুগলিতে অনেক স্কুল হয়েছিল। 34টি ইংরাজি স্কুল করেছিল হুগলিতে, চচুড়াতে। রবার্ট মে লন্ডন মিশনারির একজন প্রতিষ্ঠাতা, চচুড়াতে 34টি ইংরাজি স্কুল করেছিল 1800 সালে। এবার 1810, মাঝে একটু জাম্প আছে, মাঝে মনে রাখার দরকার নেই কোনো কিছু। 1800 ডাইরেক্ট তুমি 1810 চলে যাবে। লর্ড মিন্টো ব্রিটিশ পার্লামেন্টকে ভারতের পাশ্চাত্য শিক্ষার জন্য চিঠি লেখেন। তখন বাংলার গভর্নর জেনারেল ছিল লর্ড মিন্টো, উনি চিঠি লিখেছিলেন শিক্ষার জন্য কোম্পানিকে, মানে ইংল্যান্ডকে। 1813 সালে লর্ড হেস্টিং, খুব ইম্পর্টেন্ট, 1813 সালে 23 পর্যন্ত ছিলেন ইনি বাংলার গভর্নর জেনারেল। ওই ওয়ারেন হেস্টিং নয়, লর্ড হেস্টিং। ইনি ইয়ার আমলে চার্টার অ্যাক্ট পাস হয়েছিল। ইনি পাস করেন নাই, পাসটা করেছিল ব্রিটিশ পার্লামেন্ট, কিন্তু ওর আমলে হয়েছিল। ওই জন্য আমার ওর নামটা উল্লেখ করলাম। বলা ছিল শিক্ষা খাতে বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় করতে দেওয়া হবে। এই 1813 সালের এইটা 1 লক্ষ টাকা ব্যয় করতে দেওয়া হবে বলেছে। তখন থেকেই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বে শুরু হয়ে গেছে। মূল কারণ প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব আমি পরের ভিডিওতে দেবো, ওই লেখার স্টাইলটা, বা বুঝিয়েও দেবো তোমাদের নিজের ভাষায় কি করে লেখা যায়। এটা পুরোপুরি সালগুলা এবং তথ্যটা নেবে, তারপর নিজের ভাষায় তুমি লিখতে পারবে। আমি এইটা কপি করতে বলছি না, ভাষাটা নেবে না, তথ্য নেবে, স্টাইলটা নেবে। এরপর রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিল 15 সালে, 1815। খুব ইম্পর্টেন্ট, এইটা এমসিকিউ তো আছে। রামমোহনের ভূমিকা আলাদা করে করতে পারে, তখন এটা কাজে দেবে। হাউড ইস্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, রামমোহন রায়, বৈদ্যনাথ মুখার্জি প্রমুখের উদ্যোগে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছে। এটা প্রাচ্য পাশ্চাত্য দুই বিষয়ে শিক্ষা দেওয়া হতো এই কলেজটা। এটাও প্রাইভেট, এদের নিজস্ব চাঁদা আদায় করে জমিদাররা, এবং খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান বিভিন্ন ধরনের বড় বড় কিছু ব্যবসায়ী, তারা সবাই চাঁদা আদায় করে এটা করেছে। ডেভিড হেয়ারও একজন ব্যবসায়ী ছিলেন, স্কটল্যান্ড থেকে এসেছিলেন। এইবার চলে গেল 1818 সালে, ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি, পাশ্চাত্য একদম স্কুল করেছিল। এইটাই এখন হেয়ার স্কুল নামে পরিচিত। বর্তমানে কলকাতাতে এটা আছে হেয়ার স্কুল, পটলডাঙ্গা একাডেমিটাই বর্তমানে হেয়ার স্কুল। 1818 সাল, সালটা খুব ইম্পর্টেন্ট, সালগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ক্যালকাটা বুক সোসাইটি, মানে ইংরাজি অনেক বুক তৈরি করেছিল, এবং স্কুল বুক সোসাইটি, অনেক স্কুল তৈরি করার জন্য এখানে সুপারিশ করা হয়েছিল। এই দুটা সংস্থা, এই তিনটা সংস্থাই ডেভিড হেয়ারের খুব ইম্পর্টেন্ট। ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি করেছে, ডেভিড হেয়ার তার আগে হিন্দু স্কুলও করেছে। ডেভিড হেয়ারের 4টা বিরাট বড় ভূমিকা। ডেভিড হেয়ারের অবদান যদি 2 নম্বরে পড়ে, এখান থেকে লেখা যাবে। 1817 আর 18 দুটি সাল মনে রাখলেই হবে। 1817 সালে ও হিন্দু কলেজটা মূলত প্রতিষ্ঠা করেছে, আর এখানে 1818 সালে পটলডাঙ্গা একাডেমি, কলকাতা বুক সোসাইটি, স্কুল বুক সোসাইটি। অনেক কোশ্চেন হেল্প করবে, মূলত বলছি তো, ছোট ছোট অনেক 10 নম্বরের প্রশ্ন এই পুরা যে নোটসটা আমি তৈরি করেছি, সিরিয়াল একদম সাল অনুযায়ী 1830 সাল অবধি, প্রচুর উপকার হবে স্টুডেন্টরা যারা এটা রেডি করবে। 10 নম্বর তোমার একদম রেডি ইতিহাসে, প্রতি বছর মাধ্যমিক আসবে, এই বছর আসবে। শ্রীরামপুর উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়াট শ্রীরামপুর কলেজ তৈরি করেছিল। এটাও পাশ্চাত্য কলেজ, ওই শ্রীরামপুত্রই, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের আন্ডারে এটা শ্রীরামপুর কলেজ, পাশ্চাত্য কলেজ ইংরাজি ভাষায় তৈরি করেছিল। এটাও প্রাইভেট, এখনো সরকারি টাকাতে কোনো পাশ্চাত্য কলেজ
বা স্কুল কিচ্ছু তৈরি হয় নাই। প্রাচ্যের হয়েছে অনেক আগে, প্রাচ্যের তো প্রথমেই হয়েছে কলকাতা মাদ্রাসা যেটা বলেছি আমি, তারপরে বেনারস সংস্কৃত কলেজ, তারপরে ফোর্ট উইলিয়াম হয়েছে অনেক, কিন্তু পাশ্চাত্য এখনো পর্যন্ত সরকারিটাকে কিছু হয় নাই, এটা ধ্যান দাও। 1823 সাল চলে এলো, এইবারে সরকারি টাকাটা 1 লাখ টাকাটা 10 বছর পর বলেছিল খরচ করব একটা সংস্কৃত কলেজ তৈরি করবো আরো। কিন্তু সংস্কৃত কলেজ তৈরি করার আগেই রামমোহন একটি চিঠি লিখে দিয়েছিল আমহাসকে, তখন আমহাস ছিল বাংলার গভর্নর জেনারেল, বলছে ওইসব করা যাবে না, সংস্কৃত পাশ্চাত্য শিক্ষা আনুন, টাকাটা শুধু গরিবের নেই, মানুষের যেমন কাজে লাগে। উনি ছিল পাশ্চাত্যপন্থী। এইখানে পাশ্চাত্যের একটা দ্বন্দ্ব হয়েছিল, যেটা আমি নেক্সট ভিডিওতে খুব আলোচনা করব, কারণ ফলাফল দিয়ে পাশ্চাত্য শিক্ষার বিস্তার কি করে হয়েছিল, পুরো প্রশ্ন উত্তরটা সেটিং করে দেবো বোর্ডে, একদম সাজিয়ে দেবো উত্তরটাকে, শুধু তোমরা একটু পড়ে নিজের ভাষায় টুকে দিবে। প্রাচ্যবাদী বিশ্বাসী ছিল জে.সি. সাদারল্যান্ড, এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখার্জি। এরা ছেলে চাইতো পুরানো পদ্ধতি পড়াশোনা হোক, সংস্কৃত কলেজ হোক। কিন্তু এই দিকে ছিল পাশ্চাত্যপন্থী চার্লস গ্রান্ট, স্যার জন শোট, কোলভিল, রামমোহন রায়, আলেকজান্ডার ডাফ। এরা ছিল পাশ্চাত্যবাদী। এরা চাইছিল ইংরেজি ভাষায় শিক্ষা হোক, বিজ্ঞান আসুক, পৃথিবীর ভূগোল আসুক, লাইফ সায়েন্স শিখুক, মডার্ন সব কিছু শিখুক, যাতে করে মডার্ন পৃথিবীর সাথে তাল মেলাতে পারে ভারতীয়রা যেমন পেছাই না পড়ে, ভারতীয়রা যেমন শোষিত না হয়। এটাই পাশ্চাত্য শিক্ষার মূল উদ্দেশ্য ছিল রামমোহনের। আর এরা চাইছিল ঝামেলা ঝঞ্ঝট হবে, যেমন চলছে চলুক, এইসব গতানুগতিক চলছে, তারা প্রাচ্যবাদী ছিল। দেশের শিক্ষাটাই চলুক, দেশের যেভাবে চলছে সেভাবেই চলুক। যাই হোক, এখন ওই দ্বন্দ্বটা নিয়ে পরে আলোচনা হবে, দ্বন্দ্বটার কি করে অবসান হলো। এখন আমি 1829 সালে আরেকটা গৌরমোহন আড্য ব্যক্তিত্ব, পার্সোনাল একটা ওরিয়েন্টাল সেমিনারি পাশ্চাত্য প্রতিষ্ঠা করেছিল। এটাও একটা কলেজ, ওরিয়েন্টাল সেমিনারি বলে কলকাতা একটা স্কুল তৈরি করেছিল গৌরমোহন আড্য, নিজস্ব কিছু টাকায় এবং কিছু ওনাকে ওর পার্শ্ববর্তী কিছু মানুষ দান করেছিল। উনি খুব সমাজসেবক ছিল। এভাবে একটা 1829 সালে ওরিয়েন্টাল সেমিনারি প্রতিষ্ঠা করেছিল গৌরমোহন আড্য। এরপর 1830 সাল, আজকের এটাই লাস্ট। আমি বলেছি আজকে 1781 থেকে 1830 পর্যন্ত যত প্রাচ্য এবং পাশ্চাত্য কলেজ হয়েছে সবার নাম, কোনো সংস্থা যদি হয়েছে সেটারও নাম, কোনো মানুষের ভূমিকাও তুমি এটার মধ্যে পাবে। মানে যেটা সব থেকে কষ্ট হয়, এরপরে তো সুরে পাবে, এরপরে ম্যাকলেমিনিট পাবে, উডেড ডেস্ট্রেট পাবে, চার্টার অ্যাক্ট পাবে, হান্টার কমিশন পাবে। এরপর তো একদম সুরে পড়া হবে এক একটি ছোট ছোট ভিডিও দিয়ে প্রত্যেকটাই। ওইটা তো প্রশ্ন আসতে পারে আলাদা আলাদা। এইটা যারা স্টুডেন্টরা কন্ট্রোল করতে পারিছো, এই টোটাল লেখাটা, হ্যাঁ, আমার থেকে প্রথম থেকে ক্লাসটা দেখো, যদি কোনো মিস ইংলিশে টুকে নাও। আর আমি আবার রিপিট দিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে স্ক্রিনশটও করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। সাজানো কোথাও পাবে না তুমি, কোনো মানে বই পাবে না, কোনো বইয়ে পাবে না, কোনো টিচারও আশা করি তোমাকে এই নোটটা সাজাতে অনেক সমস্যা হবে, টিচারের অনেক সমস্যা হবে। এটা বহুত ছক করে ক্যালকুলেশন করে অঙ্ক করতে হবে এটার জন্য, যে তবে সালটা তুমি সিরিয়াল করতে পারবে। রাফ খাতায় অনেকবার তৈরি করে তবে এই নোটটা তৈরি করা হয়েছে, খুব স্ট্যান্ডার্ড নোট, সবাই নিয়ে নেবে। 1829 সালে 30 সালে আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিল। বর্তমানে এটা স্কটিশ চার্চ কলেজ, এটা এমসিকিউ পড়ে। এটা 1830 সালে। এরপর 1835 সালে কি করে পাশ্চাত্যের অবস্থান হইলো, ম্যাকলেমিনিট কি বললো, ওডেড ডেসপেচে কি বলা আছে, পরপর ভিডিও আসবে, পরপর একদম সাজানো নোট দেবো, সব সাজানো নোটস দেবো। নিজের ভাষায় লিখতে পারবে, কোনো নোট মুখস্থ হবে না, নোটটা বোঝানো হবে, বোর্ডেও বোঝানো হবে, খাতাতেও নোট দেওয়া হবে। একদম যেদিন বোর্ডে বোঝানো হবে ঠিক তার 2 দিন পরেই খাতায় নোট দেওয়া হবে। ইতিহাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর আমি বলেছি টেস্ট পেপার প্র্যাকটিস করতে থাকো, পড়া হোক না হোক। আমাকে অনেকে কমেন্ট করেছেন যে পড়া না হলে চ্যাপ্টারটা খুঁজবো কি করে। তুমি চ্যাপ্টার অটোমেটিক প্রথম দিনে ডিস্টার্ব হবে, দ্বিতীয় দিনে 5টা পেজ করার পর নিখুঁত। আমি দেখিয়েছি, একটা ইউটিউবে দিয়েছি আমি ভিডিও, কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে। টেস্ট পেপার থেকে ডিটেলসে প্র্যাকটিস করতে হবে। একটা এমসিকিউকে 4টা উত্তর আর সংক্রান্ত বাক্য লিখতে হবে। এইভাবে 5টা পেজ প্র্যাকটিস করো। 2 নম্বরের পেজ প্র্যাকটিস আমি নেক্সট দিন করবো। ইতিহাসে আমার সাথে থাকবে কিভাবে করে 2 নম্বর, এবং প্রতিদিন প্রথম থেকে শেষ তক বইটা পড়া হবে। এইভাবে যদি 1 মাস পড়া হয় এবং 5টা পেজ টেস্ট পেপার করা হয়, তাহলে তোমার ইতিহাসের কোনো সমস্যা থাকছে না। 90 অবধারিত ইতিহাস উঠবে। ইতিহাসে এখন বেশি স্টাইল চলে না, তথ্য মনে রাখতে হবে, নিখুঁত বই পড়তে হবে। আর 6টা 4 নম্বরের প্রশ্ন তো বাহির থেকে হয়ে যাবে, আর একটা 8 নম্বর তো তুমি লিখতে পারবে। সেটা সাদা বোর্ডে ক্লাস দেবো, নোটস দেওয়া হবে, লেখার স্টাইল বলা হবে। সাথে থাকবেন সবাই। ইতিহাস নিয়ে কোনো সমস্যা আমি রাখবো নাই, সাথে থাকবেন। আর যদি কোনো সমস্যা হচ্ছে দেখতে বা টুকতে, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা, খুব ইম্পর্টেন্ট, কিন্তু কেউ মিস করবে না। স্ক্রিনশট অন্তত সবাই করে নেবে, পরে এটা নিজের খাতায় টুকে নেবে সিরিয়াল, এবং পড়বে। টুকে রেখে দিও না খাতায় টুকে ব্যাংকে টাকা রাখার মতন হয়ে যাবে।
ইউজ করতে হবে এইটাকে, এবং টেস্ট পেপার প্র্যাকটিস করবে, দেখবে কত এই যে 2 পাতার যে তথ্য দিলাম অন্তত প্রতি পেজে 10টা করে প্রশ্ন তোমার সলভ করবে এই পেজটা শুধু। এটা ব্রেনে চাপাও, খাতায় টুকে রাখো না, ব্রেনে টুকো, তাড়াতাড়ি অনেক কাজে দেবে। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ভালো থাকবে সবাই। ওকে।